সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের জড়জীবনের ক্লাসটি শুরু করছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। জড়জীবনের ক্লাস অঙ্কন করার জন্য আমি প্রথমে আপনাদেরকে কি শিখাইছিলাম? বোতল অঙ্কন করা শিখাইছিলাম। আপনাদের প্রথমে আমি কি শিখাইছিলাম? বোতল। তো মনে করেন যে এইটা আপনার সমতল জায়গা, এরপরে আপনার সবকিছু অঙ্কন করতে হবে। এই যে এরকম হালকা করে রেখা দিয়ে নেবেন। তারপরে আপনারা আস্তে আস্তে ডার্ক করবেন, কিন্তু একবারে যদি ডার্ক করেন তাহলে কিন্তু পরে মেশাতে পারবেন না। এরপরে কি, এখানে একটা কাঁচের বোতল অঙ্কন করবেন। এর জন্য কি করে নেবেন, এরকম একটা রেখা দিয়ে নেবেন, একদম খাড়া করে একটা রেখা দিয়ে নেবেন হালকা করে, কারণ যেহেতু মিশাই দিতে হবে। এরপরে আপনি মনে করেন যে এই বোতলটা এতটা দূরত্ব রাখবেন। এই যে এই বোতলের দূরত্ব আপনি এতদূর রাখবেন। এখন এই দূরত্ব অনুযায়ী এই সাইডে যতটুকু নেবেন, সেম ভাবে এই সাইডে তাই নেবেন। দরকার পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন, এরকম করে মাপ দিয়ে নেবেন। তাহলে লাস্টে যখন টানবেন তখন এই রেখাটা এরকম সুন্দর করে টেনে দেবেন। তখন এটা এরকম হাত দিয়ে এরকম করে এক টানে এরকম দিয়ে দেবেন। ঠিক আছে, যেন আঁকা বাঁকা না হয়। এরপরে কি, এই জায়গা থেকে এই আসলো, এখান থেকে এই আসলো। যদি এটা এরকম করে না দিতে পারেন, তাহলে আপনার এখানে কি করবেন, এখানে একটা এরকম বৃত্ত দিয়ে নেবেন। এরকম একটা বৃত্ত দিয়ে নেবেন। বৃত্ত দেওয়ার পরে এই যে এই জায়গাটা এই এই যে এই যে রাউন্ডটা ধরবেন, তাহলে সুবিধা হবে। এই এরকম করে রাউন্ডটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এর সাথে এটা সমন্বয় করে দেবেন, এখান থেকে এই যে সমন্বয় করবেন। এরপরে আপনার কাজ কি, যে অংশগুলো মিশাই দেওয়া, এই অংশগুলো মিশাই দেওয়া, এরকম সফটনেস থাকবে অঙ্কনের মধ্যে। এরপরে কি, আমার এই যে রেখা ছিল এর দুই সাইডে এরকম সমান্তরালে তোলা, এরকম সমান্তরালে নিয়ে যাওয়া। এরপরে আমার এখানে একটা রেখা দেবো, দিয়ে এটা কি, আমার বোতলের মুখ, কাঁচের বোতলের এটা মুখ, সিপি যেটা বলে। ঠিক আছে, মুখটা সুন্দর করে দেবো, এরকম রাউন্ড করে ওভাল করে, এরকম ওভাল করে সুন্দর করে মুখটা দিয়ে দেবো। এবং এখান থেকে কিছু ভাঁজ দিয়ে দেবো। ঠিক আছে, বোতলে যে ভাঁজগুলো থাকে এই ভাঁজগুলো একটু দিয়ে দেবো, তখন আমার দেখতে ভালো লাগবে। এরপর এখান থেকে এগুলো সমানাই করে দিলাম, এগুলো সমান করে দিলাম। আর মাঝখানে এগুলো থাকবে না তখন। এবং এখান থেকে একটা রাউন্ড হবে, এটা রাউন্ড হবে। রাউন্ড হওয়ার পরে কি, যে আপনার নিচের দিকে একটা রাউন্ড, এবং এখানে এই বরাবর এই বরাবর কি দেবেন, একটা গ্লাস দিয়ে বলছিলাম, ওই যে মিডল বরাবর এসে এই যে একটা গ্লাসটা কি থাকবে, একটু সামনে থাকবে। তখন এই অংশ আর দেখা যাবে না, এই জন্য আমি হালকা করে অঙ্কন করতে বলছি, যেন মিশাতে পারো। এই যে এই অংশটা তখন আর কি হবে, ভালো দেখা যাবে না। এই যে এর রেখাটা দিয়ে দিলেন, গ্লাসের রেখাটা সুন্দর করে দিয়ে দিলেন। এবার এর মুখ দেবেন কিভাবে, এই নিচ থেকে এই যে রাউন্ড করে, এই যে এই কোণা থেকে এই কোণা এরকম লাগাই দেন, এরকম রাউন্ড করে। সেম ভাবে এর থেকে উপরেরটা একটু হালকা ছোট হবে, উপরেরটা কি হবে, হালকা ছোট হবে। তারপর আমরা কি করবো, এটা মিশাই দেবো। মিশাই দিলে দেখেন আমার গ্লাসের যে রাউন্ড, সে রাউন্ডটা সুন্দর হতে হবে। এই তো, এটা যদি আপনারা মক তৈরি করতে চান তাও হবে, এটা যদি মক হিসাবে দেখাতে চান তাও হবে। তখন কি করতে হবে, তখন এখান থেকে এই যে রেখা দিচ্ছে কেন, এবং পাশাপাশি দুটা রেখা, এই যে ডান রাউন্ড, দিকে এই আসবে, এখানেও এই যে রাউন্ড হয়ে এই যে
এই যে ভিতর দিয়ে এই যে এরকম রাউন্ড হয়ে ভিতরে ঢুকে, ঠিক আছে। যদি আপনি হাতল দেখাতে চান, মগের হাতল আর একটু বড় করে দিতে পারেন, হাতলটা হাতলটা আর একটু মানানসই করার জন্য আর একটু বড় করে দিতে পারেন, মানে এর সাথে মানানসই করার জন্য। সাথে মানানসই করার জন্য এরকম ঘুরায়ে এই যে বড় করে নিয়ে আসবে, যেরকম। বাকি অংশগুলো এই সাইজের দিয়ে একটু ঠিক করে দিলাম। এটা এই পর্যন্ত হবে আর কি। এই যে এখানে একটা কাজ আছে, সে কাজটা হলো এই অংশটা নিচের অংশ না, একটু ডার্ক করে দিতে হবে, তিনটা হাতটা একটু ডার্ক করে দিতে হবে, এবার নিচের অংশটা যেন বোঝা যায়। আবার এদিক থেকে এটা নিচের অংশ একটু হালকা ডার্ক করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 3D যে হাতটা সেটা চলে আসবে এইভাবে। যদি মগ যদি দিতে চান তাহলে মগ এইভাবে দেবেন, আর না দিলে গিলাস করে দেবেন, ঠিক আছে। আপনার কাঁচের গিলাস করে দিতে পারেন বা কোকের গ্লাস। কোকের গ্লাস কেমন হয়? কোকের গ্লাস মনে করেন যে এটা একটা কোকের গ্লাস, এরকম প্রথমে এরকম ওভাল টানবে, ঠিক আছে। ওভাল টেনে এই যে নিচের দিকে এরকম কাপ মতন, কাপ এরকম কাপ মতন, তারপরে এখান থেকে এই যে নিচের দিকে মনে করেন যে পিছনে আছে এটা। তাহলে এবার আমরা এটা একটু ডার্ক করে দিই, এই যে ডার্ক করে দিলাম, আর এখান থেকে এই যে রাউন্ড, ওই যে পিছনে মনে করেন যে এটা আছে। তাহলে ওখানে একটা গ্লাস দেখা দিলাম। এরপরে আমরা কি করবো, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা আমরা কি করতে পারি, এই জায়গাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কিন্তু একটা বড় সড়ো একটা কিছু দেখাতে পারি, একটা জগ দেখাতে পারি, তাই না? এখান থেকে আমরা একটা জগ দেখাতে পারি। এখন মনে করেন যে জগের উচ্চতা হলো এই পর্যন্ত করবো, জগের উচ্চতা, জগের গলা, এটা জগের গলা, তাই না? জগের গলা, আর এইগুলো সব বডি। এবং জগের মাজার অংশটা কি হয়, মোটা হয়। জগের মাজার অংশ কি হয়, মোটা হয়, নিচের অংশ একটু ছোট হয়। তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে এই যে এখানে, এই যে এখানে সংযুক্ত করে দেন, এই দুই সাইডে এরকম সমান করে সংযুক্ত করে দেবেন। আবার একটা জিনিস বলে দিই, এই যে রেখা দিচ্ছেন না, এই সাইডে যত দূর যাবেন এই সাইডে তত দূর আসবে, মানে এটা দরকার আগের থেকে আপনারা মাপ দিয়ে নেবেন, ঠিক আছে। এই মাপ দিয়ে নেবেন, এই যে। এরপর আবার নিচের দিকে আসবে, দরকার এখানেও মাপ দিয়ে নেবেন যে কত দূর আসছে নিচের দিকে, নিচের দিকে আমার কতটুকু আসছে সেটা দরকার আপনি মাপ দিয়ে নেবেন, এই যে মাপ দিয়ে নেবেন। এরপর এখান থেকেও মুখ কতটুকু করবেন সেটাও মাপ দিয়ে দেবেন, ঠিক আছে। মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত মুখ করবেন, এই পর্যন্ত মুখ করবেন, এই যে এই যে মুখ করবেন। এরপরে কি, এখান থেকে টেনে নিয়ে আপনারা কি করেন, যে এই যে এখান থেকে একটু বাড়তি করে দেন, দিয়ে এই যে একটু বাড়তি করে দেন, দিলেই কিন্তু জগের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার চলে আসছে। এবং এই জায়গা থেকে এই যে ঘুরে হাত আসলো, এই যে তাই সব, ঠিক আছে। এখান থেকে এই যে চিকন করে হাত আসলো, এসে এই যে চিকন করে আসবে এই সাইড দিয়ে, এই যে সংযুক্ত হলো। তো এগুলো মানে নিখুঁত ভাবে দেওয়ার চেষ্টা করতে হয়। আমি তো মনে করেন যে আপনাদের সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করছি, নিখুঁত কিভাবে দিতে হয় আমাকে দেখাবো এখন।
এই যে এবারে জায়গাগুলো যেখানে দেখতে খারাপ লাগছে সেই জায়গাগুলো ঠিক করতে হবে। যে জায়গাগুলো দেখতে খারাপ লাগছে সেই জায়গাগুলো কি করতে হবে, ঠিক করতে হবে। দেখেন, তাহলে ওর ভিতরে ঢুকে গেছে। তাহলে আমরা এখান থেকে কি, এই যে গলা, এটা গলা, এই ডাবল করে এটা গলা দিয়ে দিলাম। এটা হলো মাজা। এই মাজাটা আরেকটু বাড়ার কথা, কারণ এই সাইডে নাই তো, এই জন্য ওই সাইডে বাড়াতে পারলাম না। ওই সাইডে না থাকার কারণে এই সাইডে বাড়াতে পারলাম না। এই যে তারপরে একটু বাড়ানো যায়, সামান্য একটু বাড়ানো যায়। ঠিক আছে, সেখানে একটু বাড়ানো যায়। এই যে। এবার তলা আর দেখালাম না, তলা আর ভালো করে দেখালাম না। তলা না দেখায় এই অংশটা আর একটু বাড়াই দিই, তাহলে সমান হবে না। ঠিক আছে, তাহলে আমার এই অংশটা বেশি বাঁকা হবে, তাই না? এই অংশটা এতটুকু বাঁকা, বেশি বাঁকা হলে বা দেখতে খারাপ লাগে। হুম। তখন দেখুন মোটামুটি জগ শুধুই যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে জগ আপনার সোজাই যাচ্ছে। এবং এটা এর ভিতরে ঢুকছে মনে করেন, এই যে বোতলের পিছে আছে, বোতল আগে আছে, এই অংশটা একটু বাড়াই না দিলে দেখতে ভালো লাগছে না। এই যে এইভাবে মনে করেন যে দুই সাইডে সমতা আনতে হয়, না হলে ভালো লাগে না দেখতে। স্টিল লাইফের ধরো এটা। এরপর এই জায়গাগুলো আমরা খালি রাখছি কেন, এই জায়গাগুলো, আর এই এই যে আপনার এই লেখাটা কিন্তু এরকম মসৃণ করতে হবে। এই যে এই যে পরে এই যে আগে দিয়ে গেলেন, দেওয়ার পরে এরকম সুন্দর করে এই যে সফটনেস আনবেন। দেখেন আস্তে আস্তে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এরকম সফটনেস আনবেন, সফটনেস, এরকম দেখতে যেন ভালো লাগে, সফটনেস থাকবে লেখার ভিতরে, হার্ড যেন না হয়। ঠিক আছে, এই জায়গাটা আমরা খালি রাখলাম, এই জন্য খালি রাখলাম যে এই সাইড আর এই সাইড কি বাঁকা কম বেশি হয়ে যাচ্ছে, মানে বাঁকাটা হবে অল্প বাঁকা। এগুলো মনে হয় ঠিক আছে, এগুলো অনেকটা ঠিক আছে। এই যে, এই বোতলটার জন্য এটা ঝামেলা হয়ে যাচ্ছে। বোতল না হলে দেখতেন যে একদম মাপ ঠিক আছে। বোতলটা যদি না থাকতো তাহলে দেখতেন যে মাপ একদম পারফেক্ট মাপ আছে, কিন্তু এই বোতলটা তুমি ঝামেলা হচ্ছে। যাই হোক, বোতলের কাজ বোতল করো। এরপরে এখানে কি করবো, কালকে কি দেওয়া শিখছিলেন? কালকে এখানে কমলা, আপেল এসব দেওয়া শিখছিলেন না? সেই জিনিসটাই দেবেন। ঠিক আছে, সেই জিনিসটা এখানে দিয়ে দেবেন, তাহলে সমান হয়ে যাচ্ছে। আপনারা এখানে মনে করেন যে একটা কি দিলেন, একটা মালটা দিয়ে দিলেন। এই যে মালটার গোটা, yes, সুন্দর করে একটা মালটা দিয়ে দেবেন। বাকি দিকটা চুনি সাইড দেবেন। এখানে একটা মালটা দিলেন, এই জায়গায় একটা কি দিলেন, এটা থেকে একটু দূরে দেন, এই জায়গায় একটা আপেল দেন, মানে একটা ছোট্ট একটা আপেল দেন। এখানে একটা আপেল দিয়ে দেন, এই যে আপেল দিলাম, এখান থেকে এই যে দিকটা থেকে, ঠিক আছে,
এই যে দুইটা করে রেখা দিয়ে দেবেন এরকম করে, তাহলে আপেলটা সুন্দর দেখাবে। এই যে আপেল। এরপর আপনারা এখানে কি করতে পারেন, এই জায়গাটা মনে করেন আঙ্গুর, ঠিক আছে, এরকম করে করে আঙ্গুর দেখা দিতে আঙ্গুরের একটা থোকা এখানে পড়ে আছে। আঙ্গুর দেওয়া একদম সহজ। আঙ্গুর দেওয়া একদম সহজ, এটা চিকন করে নিয়ে আসবেন, তাহলে মনে করবেন যে যত চিকন টাইপের করে নিয়ে আসবেন তত আঙ্গুলের যে রিয়েলিস্টিক ফন্ট সেটা ফুটে উঠবে। চিকন করে নিয়ে আসবেন। স্যার ওগুলো একটা ঝুড়িতে হইলে হয় না, ওগুলো তখন নিচে। থাক নিতে সমস্যা নাই। ধরে দিতে গেলে আবার বিষয়বস্তু বাড়বে, তখন আবার অঙ্কন করতে কষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই যে স্যার আঙ্গুরে একটা এরকম রাখলে ছোট্ট কোনো দিই সমস্যা নাই? যে, এরকম রাখলে কোনো সমস্যা নাই? না, লাস্টে গিয়ে একটু জায়গায় জায়গায় এরকম কিছু কিছু ডার্ক করে দেবেন, এরকম কিছু কিছু এরকম ডার্ক করে দেবেন। তো এগুলো নিচের দিকে আছে, একটু ডার্ক করে দিলাম, পরে একটু স্যার একটা প্লেট অথবা একটা বাটি বাটি আঁকা শিখবো। আচ্ছা দেখাচ্ছি। প্লেট বা বাটি আঁকা শেখাচ্ছি, আমি তো মনে করেন যে বাচ্চারা যেভাবে আঁকে সেইভাবে দেখাচ্ছি, কিন্তু এগুলো আঁকানোর অন্য একটা সিস্টেম আছে, ওই সিস্টেম দিলে এখন পারবেন না। আপনার এরকম আঁকলেই হবে। এই যে আঙ্গুর হয়ে গেল। এরপর আপনার কাজ কি, এখান থেকে এরকম করে একটু রেখা টেখা টেনে দেওয়া, ঠিক আছে, এখান থেকে এরকম করে একটু রেখা টেখা টেনে দেওয়া, যেখানে একটু এই যে হালকা একটু রেখা টেনে দিলাম। এরকম হালকা স্কেচ করা যায়, বুঝছেন, এরকম হালকা স্কেচ করা যায় রাইট সাইড দিয়ে। ওখানে যদি বলা হয় মানে তিনটি বা চারটি বস্তু অঙ্কন করো, তাহলে কি ওই তিনটি বা চারটি অঙ্কন করবো নাকি অনেকগুলো অঙ্কন করলে সমস্যা নেই? মানে ওখানে যদি উল্লেখ করে দেয় যে তিনটি বস্তু অঙ্কন করো, তাহলে তিনটাই অঙ্কন করো, হ্যাঁ। এরকম করে তিনটাই অঙ্কন করো। আর যদি উল্লেখ না করে, ঠিক আছে, উল্লেখ উল্লেখ করলে তখন এখন ছাড়া ছাড়া তিনটা অঙ্কন করবেন। যদি বলে স্টিল লাইফ, তাহলে এইভাবে অঙ্কন করবেন, এরকম গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে অঙ্কন করবেন। আর যদি স্টিল লাইফ না চাই, শুধু যদি বলে তিনটা বস্তু অঙ্কন করো, তখন এই আলাদা আলাদা করে অঙ্কন করেন। তখন এই আপেল টাপেল দেওয়ার দরকার নেই, এটা অঙ্কন করলেন, এটা অঙ্কন করলেন, এটা অঙ্কন করলেন, বাটি অঙ্কন করলেন, বালতি অঙ্কন করলেন, কলস অঙ্কন করলেন, এই আর কি। ওখানে প্রশ্নটা কি ছিল, আমি ওই যেটা বলছিলাম যে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে স্টিল লাইফ, তাই না? এখন স্টিল লাইফ যদি না আসে, তখন ওইটা করবেন যে হয়ে গেছে, এইভাবে অঙ্কন করতে হবে। তবে এই স্টিল লাইফটা ফাইনাল করবেন সবাই। ঠিক আছে, এবার আপনাদের ওই এটা শেখাচ্ছে, দেখেন স্যার এগুলোর নাম তো যে, স্যার এগুলোর নাম তো উল্লেখ করে দিতে পারে যে এই জিনিসগুলো বাটি গ্লাস। না, ওরকম না, এরকম উল্লেখ থাকবে যে দৈনন্দিন ব্যবহার্য তৈজসপত্রের তিনটা ছবি অঙ্কন করবে, এরকম উল্লেখ করে দিবে। ও এবার প্লেট অঙ্কন করা দেখেন, ভালো করে দেখেন। প্লেট অঙ্কনের সিস্টেম হলো এরকম চ্যাপটা ওভাল দিতে হবে এরকম, ঠিক আছে, এই যে চ্যাপটা ওভাল দিলেন, দেওয়ার পরে এই দেখা যাচ্ছে কি ভালো, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে চ্যাপটা ওভাল দেওয়ার পরে এই যে এখানে পেয়ে গেলেন, এই এরপরে এই জায়গা থেকে এই জায়গা থেকে এইরকম একটা রাউন্ড হবে, সমান্তরালে ঘুরবে, ঠিক আছে, ওই যে সমান্তরালে ঘুরলো। এরপর এরকম একটু কয়েক জায়গায় একটু কয়েকটা রেখা দিয়ে দিতে পারেন, সামান্য কয়েকটা রেখা এরকম
দিতে পারবে। প্লেটের যে রাউন্ডটা এটা ভালো বোঝাবে। এরপর এই জায়গা থেকে কি হবে, প্লেটের তলা যদি পলি প্লেট হয় তাহলে তলাটা একটু শক্ত হবে, আর যদি সাধারণ প্লেট হয় তাহলে ওর সাথে মিশে থাকবে, ওর সাথে কি থাকবে, মিশে থাকবে। কিন্তু সাধারণ প্লেট হয়, আর যদি পলি প্লেট হয় তাহলে তলাটা একটু এই যে, প্লেট বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে প্লেট অঙ্কন করে এবার নিচের এইগুলো একটা এরকম রেখা দিয়ে দেন, এটা নিচের পার্ট, এটা সহজে বোঝা যাবে। আবার আপনি চাইলে এটা আবার রাউন্ড করে দিতে পারেন। ওই যে আমি বললাম না যে আপনার ওই ইয়ে প্লেট, পলি প্লেট বাদে যেগুলো থাকে ওইগুলো এরকম সামান্য পরিমাণে দেখা যায়, এগুলো এরকম মনে করেন যে পেন্সিলের একটা চিকন করে নেবেন, নিয়ে যে সামান্য পরিমাণ, এই যে সামান্য পরিমাণ দেখা যায়, সামান্য পরিমাণ, ঠিক আছে। আর যদি কড়ি হয় তাহলে এর মিডিল বরাবর এই যে একটু বাড়তি থাকে, মিডিল বরাবর একটু বাড়তি থাকে, কড়ি কড়ি। আর বাটি, বাটি দেখেন, বাটি অঙ্কন করার সময় ওই যে প্রথমে কি করবেন, একটু রাউন্ড করে এরকম ওভাল অঙ্কন করবেন, অনেক ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, ঠিক আছে। এবং অঙ্কন করার পরে মাঝখানে এটা রেখা দেবেন, বেশি বড় না কিন্তু ছোট রেখা দিলেন, এই যে। এরপর এই জায়গা থেকে এই সংযুক্ত করে দিলেন, এখান থেকে এই সংযুক্ত, ঠিক আছে। এবার আপনি এবার কাজ করেন, কাজ করা বলতে কি মানে ফিনিশিং টানেন, তাহলে এখান থেকে এই রাউন্ড, এখান থেকে এই রাউন্ড, এই যে রাউন্ড, এখান থেকে এই যে রাউন্ড, আর এখান থেকে এই রাউন্ড, এখান থেকে এই যে রাউন্ড সংযুক্ত করলেন, দেখবেন কি সুন্দর বাটি হয়ে গেছে। এরপরে এখান থেকে এই যে এটা এরকম করে দেন, এটা এরকম করে দেওয়ার পরে আপনি কি করবেন, খাড়া রেখা দেবেন, খাড়া রেখা এরকম খাড়া রেখা দেবেন, তাহলে ওইটা সাইড, একটা সাইড সহজে বোঝা যাবে, খাড়া রেখা দিন, বুঝতে পারলেন? এই যে জি স্যার। খাড়া রেখা দিলে সহজে বোঝা যাবে। আর যদি ভরা দেখাতে চান, এবার মনে করেন যে এটা কড়ি বাটি, তাহলে কড়ি বাটি ওই যে নকশায় যে ফুল অঙ্কন করেছেন ওই ফুল এখানে একটু দেখাই দেন, ছোট্ট ছোট্ট করে পাতা লতা দেখাবেন, নকশায় যে ফুল অঙ্কন করেছেন না সেই ফুল এখানে দিয়ে দেন, তাহলে দেখেন কড়ি বাটি হয়ে গেল। এখানেও আপনি ফুল দেখা দিতে পারেন, ছোট ছোট ফুল, এরকম ছোট ছোট ফুল ফুল দেখা দিতে গেট গুলো মনে হচ্ছে এর পরেই আছে, তাহলে এখান থেকে এরকম পাতাটা দিয়ে দিতে হবে, তাহলে নকশা হবে। আমি এমনি আপনাদের নমুনা দেখালাম। এরপর যখন বালতি অঙ্কন করবেন, বালতি কি ওই একটু ওভালটা একটু বড় হয়, বালতির ওভালটা কি হবে, এরকম একটু বড় হবে। তারপরে এটা একটু লম্বাটা যদি হয়, বালতিটা কি হয় একটু লম্বা, এই যে এই পর্যন্ত। এবার এখান থেকে সংযুক্ত করে দিলাম, এখান থেকে সংযুক্ত করে দিলাম, ঠিক আছে। নিচের দিকে একটু কমাই দেবেন, আর উপর দিকে একটু ভারী হবে, এই। এরপর এখান থেকে দুই সাইড একটু বাড়াই দেবেন, দিয়ে এই যে রাউন্ড করে দেবেন। এবার এখানে একটা রেখা, এখানে একটা রেখা দিয়ে এটা এই যে করবেন, এখান থেকে এই যে হাতল, ঠিক আছে, ডাবলিং করে দেবেন, এই যে হাতল। হাতলটা অনেক ছোট হয়ে গেছে তাই না, তাহলে হাতলটা আমার বড় করতে হবে। তাহলে তোমার কি করতে হবে, এই জায়গাতে টেনে এনে এই যে নিচে দেবেন, এই যে এখান থেকে চিকন করে পাড়ি করে নেবেন, এই যে নেবেন, মানে দেখতে পাবেন। এবার নিচের অংশ কিভাবে দিবেন, এই যে এখান থেকে স্যার এই স্টিল লাইফে কি স্কেল ব্যবহার করা যাবে দাগ দেওয়ার জন্য, না নাকি না সব না হাত দিয়ে টানতে হবে?
স্কুল যাওয়ার পর হবে না, এই যেভাবে করতেছে এইভাবে। এরপরে এই নিচের অংশ কি, এই যে এই মাথা থেকে সামান্য আর এই মাথা সামান্য ছেড়ে দিলেন, দিয়ে এটা যুক্ত করে দিলেন। তাহলে দেখেন বালতির নিচের অংশ দেওয়া হলো, এই যে যুক্ত করে দিলেন, নিচের অংশ দেওয়া হলো। এবার আপনি স্টিলের বালতি কিংবা অ্যালুমিনিয়ামের। যে বালতি হোক, এবার এই এই রেখা টেখা গুলো একটু মনে করেন যে একটু মানানসই করে নিখুঁত করার চেষ্টা করবেন। ঠিক আছে, একটু নিখুঁত করার চেষ্টা করবেন রেখাগুলো। এরকম করে ডাবলিং করে নিখুঁত করার একটু চেষ্টা করলেন। এই রেখাগুলো একটু মনে করেন যে একটু ডার্ক করে দিলেন। এই একটা বালতি হয়ে গেল। এই রেখায় এক টানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগে। এরকম এক টানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগে। তো সোজা যাইতে চায় না, বেঁকা বাঁকা হয়ে যায়। ওই তো বারবার রেখা টানতে টানতে সোজা হয়ে যাবে। এই যে আমি টানতেছি তো আমার কি হচ্ছে দেখেন তো, আমি যে রেখা টানছি এই জায়গাতে দেখেন তো, এই যে একদম সোজা হচ্ছে। আপনি তো এরকম সোজা হবেই। আমি এরকম করে টানলেও তো কি, এই যে এই সোজা হচ্ছে, এই দিক থেকে দিলে তো এই যে সোজা হচ্ছে। পেন্সিল এরকম হাতে এরকম এই এই হাতের পরে ভর দেবেন, দিয়ে এরকম করে সোজা এরকম হালকা করে টেনে নিয়ে আসবেন। দেখুন যে বাঁকা যেখান থেকে ওই জায়গাতে আবার টানবেন, এরকম এরকম বারবার টানলে দেখবেন কোনটা সোজা হয়েছে সেটা নিবেন। এই স্টিল লাইফ গেল। এরপরে আমরা ফিগারে যাই সরাসরি। এই স্টিল লাইফে আর কোনো কিছু শিক্ষার ইচ্ছা আছে? না এইগুলো তো। স্যার, হ্যাঁ, না স্যার, এগুলোই হবে। এগুলোই হবে। হ্যাঁ, এই তিনটা বিষয় আপনিতে হয়ে যাচ্ছে। বাটি অঙ্কন করলেন, বালতি অঙ্কন করলেন, আর মনে করেন যে এই যে কবাও দিলেন, মাঝখান থেকে রেখা দিলেন, এই এটা নিচে একটু ছোট করে দিলেন। এই এই এটা গ্লাস অঙ্কন দেখলেন এই। ঠিক আছে, এই যে কাঁচের গ্লাস। এরকম করে সুন্দর করে একটা কাঁচের গ্লাস অঙ্কন করে দেবেন, এটা আঁকা বাঁকা হয়ে গেছে এরকম করে। এরকম করে এরকম করে একটা কাঁচের গ্লাস অঙ্কন করে দিবেন। স্যার, স্যার, একটা বালতি দেখান, এই সামনের দিকে ধরুন এটা, ওইরকম একটা দেখান বালতি। হ্যাঁ, স্যার, এই বালতির এই সামনের দিকে ধরুন থাকবে। সামনের দিকে কি থাকবে? এই ধরুনিটা, এই যেটা ধরি না, এইটা আচ্ছা, সাইডে না, সামনে থাকবে। সেইটা একটু দেখান। দেখেন, প্রথমে ওভার টানলেন, এই যে ওভার। ঠিক আছে, তারপরে এই যে এই এই যে টানলেন, এই দুই সাইডে সমান করে টেনে এই দিলেন এই। ঠিক আছে, তারপর এই সাইডে এই সাইডে এই যে দিলেন এই। এরপরে আপনি বলতে চাচ্ছেন, সামনে থাকবে এটা। হ্যাঁ, এই এগুলো থাকলো না, তাহলে এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে নিচ থেকে আসবে, বুঝলেন, বা এই সাইড থেকে আসবে না, এই নিচ থেকে এসে এই যে রাউন্ড করে এই গেল। আবার এখান থেকে রাউন্ড করে এই রাউন্ডটা এরকম সুন্দর করে দেবেন, দিলে হয়ে যাবে, সামনে ও, থাকবে। এই নিচ থেকে আসবে এইটা। হ্যাঁ, এর আচ্ছা, নিচ থেকে আসবে, এর নিচ থেকে। বা আপনি এখান থেকে দেখাতে পারেন, ও সমস্যা নেই, মানে এক সাইড থেকে আসবে, এই যে এসে রাউন্ড হবে। রাউন্ড গুলো কিন্তু একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার। এই যে মনে করেন যে রাউন্ড গুলো কিরকম হবে জানেন, এরকম নিখুঁত ভাবে এরকম, মানে টানে জি যে। স্যার, বুঝছি। হুম। ঠিক আছে, আঁকা বাঁকা যেন না হয়, এটা একটু আচ্ছা। খেয়াল রাখবেন। স্যার এই যে বালতিটা, স্যার এই যে আপুটার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, এই যে বালতিটা আঁকতে বললো না, যে সামনের দিক থেকে হাতলটা, এই আপুটার নাম কি? কি জানেন? নাসরিন আক্তার। নাসরিন আক্তার। ঠিক আছে স্যার, রাখেন। স্যার, একটা ওই যে তাল গাছ আঁকেন না আপনি, হুম, ওই হুম। তাল গাছ মানে আপনি যেভাবে দেন ওইটা আমার হচ্ছে না। আমি ওই যে পাতা মতো করে কেটে 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 ওইটা হচ্ছে, কিন্তু আপনি যে দাগ দাগ দিয়ে যেটা দিচ্ছেন ওইটা আমার কোনোভাবেই হচ্ছে না।
মানে সুন্দর দিচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না। মানে মনে করেন যে এই তাল গাছ অঙ্কন করলেন, এই যে মনে করেন একটা তাল গাছ, এই যে পাতাটা এরকম করে এই যে রেখা দেবেন, প্রথমে এরকম রেখা দিয়ে নেবেন, হুম। ঠিক আছে? এই এই তাল গাছ যেহেতু সামনাসামনি অঙ্কন করছেন, এই রেখাগুলো একটু এরকম বড় বড় করে দিবেন, বড় সড়ো করে দিবেন। এই মাঝখানে কি হবে, একটা হালকা হবে, মাঝখানে হালকা হয়ে এই যে উপরে উঠবে, এখানেও রেখা হবে এরকম, একটু গাঢ় করে দেবেন, দিয়ে উপর দিয়ে এরকম উপরে একটু ভারী করতে দেবেন, ঠিক আছে? উপরে একটু এই যে ভারী করতে দেবেন। এই যে আমি তো শুধু রেখা দিচ্ছি আর কিছু না। এখানে একটু ডার্ক করে দিলাম, এখানে মানে একটু মাঝখানে ফাঁকা থাকবে। মাঝখানে একটু ফাঁকা টাইপের থাকবে, সম্পূর্ণ ফাঁকা না, মানে ওটা ভারী কম হবে আর কি। মাঝখানটা ভারী কম হবে। দেখেন এই দুই সাইডে ভারী করে দিয়েছি, দুই সাইডে ভারী করে দিয়েছি। ভাই একটা দূরের তাল গাছ আঁকান তো, দূরের তাল গাছ। এই যে ও কাছের কাছের হলে দূরে আঁকানো যায়। এই যে তো এই তাল গাছ হয়ে গেল। এরপরে দূরের তাল গাছ আঁকবো, তাই তো? এই দেখেন দূরের তাল গাছ দেখেন, এই যে মনে করেন যে এরকম চিকন দিতে হবে, এর পাল্টে কোনো রকমে আসতেছে, এই যে এই, ঠিক আছে? দূরের তাল গাছ, এই যে দূরের তাল গাছ, ওই একই জিনিসই ছোট করে গাঢ় করে দিয়ে দিতে হবে। হুম। বোঝা গেল? স্যার এটা একটু রাখেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই, এইটা বড় করে আঁকবো। আচ্ছা, হ্যাঁ নিচ্ছি। ধন্যবাদ। এবার আমরা ফিগারে যাই, ঠিক আছে?